মানুষের সভ্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে হোক। দাম সবচাইতে এক ইউনিট কেরালায় আমাদের গোটা দেশের গড় 3.5 টাকা থেকে 4 টাকা। দুধের দাম, ওষুধের দাম, ডালের দাম, চালের দাম, মশলাপাতির দাম কি রেটে বাড়ছে? হয়তো সব বাড়ছে না। মা বোনেদের সব সন্দেশখালির বিরুদ্ধে। আজকে যদি সন্দেশখালিকে আটকে রাখতে না পারি, কালকে ডানলপে সন্দেশখালি হবে, পরশুদিন লিখেছিল যে সন্দেশখালি হবে, আটকাতেই হবে। একমত আঙুলের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সন্ময় ভট্টাচার্য আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আপনারা আসুন, আমাদের এই প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করুন, আমাদের প্রার্থীকে আশীর্বাদ করুন। আর যারা অযোগ্য তারা আর 1 জুন 10 লাখ দিয়ে চাকরি পাচ্ছে। সকাল সকাল নির্দিষ্ট বুথে গিয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে তন্ময় ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি তন্ময় ভট্টাচার্য, বড়নগর বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সিপিআইএম এর প্রার্থী। আমার ওর জন্য যেটা কথা, সেটা হচ্ছে তরুণ প্রজন্মের সভ্য দুর্নীতির বিরুদ্ধে। একমত। ভয়ঙ্কর দুর্নীতি চলছে দিল্লিতে, রাজ্যে, একমত। তাহলে সেটার বিরুদ্ধে বিকল্প কণ্ঠস্বর দরকার। বামপন্থীরা সেই বিকল্প একমত। আর আপনার জন্য যেটা কথা, মা বোনেদের সভ্য সন্দেশখালির বিরুদ্ধে। আজকে যদি সন্দেশখালিতেই আটকে দিতে না পারি, কালকে ডানলপে সন্দেশখালি হবে, বিকেছি কলেজে সন্দেশখালি হবে, আটকাতে হবে। এই অসভ্যতা, এই মূল্যবৃদ্ধি, এই বেকারত্ব, কি হবে ওদের ভবিষ্যৎ? কোথায় চাকরি পাবে না? হাজার হাজার যোগ্য ছেলে মেয়ে রাস্তায় বসে পুলিশের বুটের লাঠি খাচ্ছে প্রত্যেক দিন, আর অযোগ্যরা 8 লাখ 10 লাখ টাকা দিয়ে চাকরি পাচ্ছে। সব দেখছেন, কারণ কোর্টে কি হচ্ছে না হচ্ছে। একটা নৈরাজ্যের রাজনীতি চলছে, অরাজকতার রাজনীতি চলছে। এই ভোটে সরকারও বদলাবে না, বিরোধী দলও বদলাবে না। কিন্তু একটা বামপন্থী কণ্ঠস্বর বিধানসভায় যাবে, যদি আপনারা শুনেছেন। একদিন এই বরাবর জ্যোতি বোসকে পাঠিয়েছিল, তারপরে জ্যোতি বোস ইতিহাস আমার পাঠানোর সুযোগ। বাবা, তোর কাছে একটা উত্তর, যারা তোলে করেছিল তাদেরকে তোদের ভাষায়, সিপিএম এর ভাষায় বলতে হবে, আমাদের ভাষায়। তোর বন্ধু বান্ধবদেরকে তুই তোর ভাষায় বলতে। যে বিপদটা এইটা, এই বিপদে অন্তত এমন যদি কেউ থাকে, গতবারে বিজেপিকে ভোট দিয়েছে, তৃণমূলকে ভোট দিয়েছে, কোনো দোষ করেনি, কিন্তু ছেলে মেয়ে বড় হলে অন্যায় করলে তাকে তো শাসনও করতে হয়, এবার তো কানটা মুড়তে হয়। এই নির্বাচনটা তৃণমূল বিজেপিকে কান মুড়তে হবে, ঠিক আছে? মুকুটমণি অধিকারীকে প্রার্থী করবার সময় তাকে কেন বলতে পারলো না তুমি বিজেপি লেভেলে থেকে রিজাইন? সেক্ষেত্রে এই নৈতিকতা থাকবে না। তুমি দলবদল করে বিজেপি থেকে তৃণমূলে আসছো, তুমি বিজেপির এমএলএশিপ ছাড়ো, তৃণমূলের প্রার্থী হও, কেন বলতে পারলো না? তাহলে যেমন ধান্দাবাজি সত্য, তেমন ধান্দাবাজির বিরুদ্ধে নৈতিকতাটা কাদের স্ট্রং, কাদের দিতে হবে, তাও স্যার। বর্তমানে রাজনীতিটা সবাই বুদ্ধি দিয়ে করে, কেউ আবেগ দিয়ে করে। নীতি বলতে কিছু নেই এখন, আবেগ জিনিসটা এখন সবাই করে। সবাই শব্দটা আমার বেশিরভাগ অনেক সংখ্যাগরিষ্ঠ, অনেক হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ এখন এই মুহূর্তে। আমি তোমাকে বলছি, আমি তো এমএলএ ছিল, আমি তোমাকে বলছি তৃণমূলের ভিতর অনেক সৎ মানুষ আছে, তৃণমূলের এমএলএদের ভিতর অনেক সৎ এমএলএ আছে। আমি সংখ্যাগরিষ্ঠ, আমি তৃণমূলের অনেক এমএলএকে পার্সোনালি চিনি, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, অনেকে তাদের ভিতর সৎ মানুষ আছে। আমি সবাইকে চোর বলি না,
কিন্তু পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটে 3 বছর ধরে টাকা ঢুকলো, রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো খবর পেল না। কিন্তু মুখ্যমন্ত্রী অপদার্থ, মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, তার অপদার্থ। এইবার তৃণমূলের ভিতর যে ছেলেটা সৎ, সেই ছেলেটা পার্থ চ্যাটার্জির আর তার 26 বছরের বান্ধবীর বাড়িতে টাকা ঢুকেছে বলে সেই ছেলেটা কেন অপমানিত হবে? এটাও সত্য কথা। সেই ছেলেটা কেন অপমানিত হবে? সে তো কোনো অপরাধ করেনি। সে মমতা ব্যানার্জিকে ভালোবেসেছে, তৃণমূলকে ভালোবেসেছে, তৃণমূলকে ভোট দিয়েছে, কোনো অপরাধ তো সে করেনি। তাহলে পার্থ চ্যাটার্জি আপনার 26 বছরের বান্ধবীর বাড়িতে ফ্ল্যাটে একদিন দুদিন না 3 বছর ধরে টাকা ঢুকেছে। 27 কোটি 90 লক্ষ, 21 কোটি 7 দুটো ফ্ল্যাট। পার্থ চ্যাটার্জির মেয়ে জামাইয়ের নামে মেদিনীপুরে 50 কোটি টাকা খরচ করে রিসর্ট তৈরি হয়েছে। কোনো খবর পাননি মমতা ব্যানার্জি? কোনো যুক্তি বুদ্ধি দিয়ে এটা বিশ্বাস করা যায়? ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। ভালো লাগলো তোমার সাথে কথা বলে, ভাবো। হবে রুখতে পারে কাজটা লোকেরই রাস্তা। 34 বছরে সন্দেশখালী শুনেছিলেন, দেখেছিলেন? তবে 13 বছর ধরে কি দেখছেন? আজকে কামদুনি, কালকে মধ্যমগ্রাম, তারপরের দিন হাঁসখালি, তারপরের দিন সন্দেশখালী। 34 বছরে দেখেছিলেন? সত্যি কথা। তাহলে 34 বছরে 200 জনের বেশি মন্ত্রী হয়েছে, একজনের বাড়িতে সিবিআই এসছে। আর এখন যে মন্ত্রী হয় তার বাড়িতে সিবিআই আসে, তার খাটের তলায় টাকা পাওয়া যায়। কেন? কতগুলো চোর, গুন্ডা, বদমাইশ নিয়ে তৈরি হয়েছে একটা, তারা সরকার চালাচ্ছে। আর কতগুলো ডাকাত নিয়ে তৈরি হয়েছে একটা, তারা দিল্লিতে সরকার চালাচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।